তো এখন আমরা নদীর পাশে আছি, নদীতে দেখ একটু অল্প করে এদিক ঘোরা। তো আমরা এখন নদীর অসাম লাগছে জায়গাটা, আমার অনেকটা ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর এই যে জঙ্গলে কেল্লা বড় নদী দেখতে, আর এটা হচ্ছে কি কেল্লা বড় নদীর ওটা রাস্তা দেখতে পাচ্ছ, এতটা ঢাল রাস্তা তোমাদেরকে কি বলবো, নেমে যেতে হচ্ছে আমাদের। আর বন্ধুরা সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর এতদিন আমি ব্লগ দিইনি একটাই কারণে, তো অনেকটা শরীরটা খারাপ, আর হচ্ছে কি গরমের চাপে ব্লগ আসছে না। খুব তাড়াতাড়ি আমি ব্লগ তৈরি করছি তোমাদের জন্য। আর আজকে আমি একটু বাইরে দিয়ে ঘুরতে যাবো, তার জন্য খাওয়া দাওয়া করে নিই। চলো বন্ধুরা, তো বাইরে গিয়ে কথা বলছি, তো ভিডিওর জন্য আমি বাইরে যাচ্ছি। তো চলো ভিডিওর জন্য বাইরে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা আমরা বাড়িতে বেড়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি দুজন মিলে, দুই ভাই দেখতে পাচ্ছি। এখানে তিনটা হচ্ছে নতুন একটা ভাই, আর আমাদের পাশের বাড়ি থাকে, তার জন্য আমরা দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি। আর কোথায় যাবো পুরোপুরি দেখতে থাকবো। আর আমরা হচ্ছে বাড়িতে বেরোনোর সময় তোমাদেরকে ভালোভাবে বলতে পারিনি। আর এদিকটা এখন আমরা যাচ্ছি মোজমারির হাটের দিকে চলে এসেছি অলরেডি। আর এখান থেকে আমরা যাবো একটু কেল্লায় বেড়াতে যাচ্ছি। তো দুই ভাই মিলে সাইকেল নিয়ে আমাদের ওখানে একটু শর্ট ভিডিও বানানো হয়েছে, তার জন্যে শর্ট ভিডিও বানাবো। এখন কি তোমাদের কী করবো না করবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, তো একটু পরে কথাবার্তা বলছি বেশি, আর এখন বেশি কিছু বলতে পারছি না, ঠিক আছে? তো অনেক, তো বন্ধুরা চলে এসেছি কেল্লার নদী দেখতে, অনেকটা ভালো লাগছে, তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। তো রাস্তাটা অনেকটা সুন্দর, এখান থেকে যাবো আমরা এখন একটু তো বড় নদী দেখতে, আবার অনেকটা ভালো লাগছে। তো ভাই এদিকে আছে আমার সাথে, আর এদিকে দেখতে পাচ্ছেন নদী, আর নদীতে অনেকটা সুন্দর লাগছে। চলো তো সামনের দিকে এখন যাই, ওদিক থেকে এখন আমরা যাবো, ওখান থেকে ডাইরেক্ট যাবো বড় নদী দেখতে, আর অনেকটা সুন্দর লাগছে। এগুলো চর হচ্ছে কি, চরের দিকে বলে এগুলো চর। আর এই সাইড থেকে আরো সামনের দিকে বড় একটা নদী আছে, আর ওখান থেকে কেল্লা বড় নদীতে আছে ভাই, কেল্লা বড় নদী অনেকটা ভালো লাগবে। তো চলো সামনের দিকে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাবো। আর এটা থেকে আমরা কেল্লা হাটের সামনে, তো আর অনেকদিন পরে আমি আবার ঘুরতে বেরিয়েছি, তোমাদেরকে কি বলবো, অনেকটা সুন্দর লাগছে, আর জায়গাটা অনেকটা সুন্দর একটা জায়গা। তো চলো পুরোপুরি যে ওখানকে, তো ওখান থেকে ফের বড় নদী যাবো। তো চলো বন্ধুরা, অনেকটা ভালো লাগছে, অনেকটা মজা লাগে। ওখানে কি অনেক রিলস বানাতে হবে, তো ভিডিও বানাবো অনেকক্ষণ ধরে। তো আমরা এখন অনেকক্ষণ থাকবো, 3-4 দিকে, তো অনেকক্ষণ থাকতে হবে। তো চলো তো যাই সামনের দিকে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাতে থাকি, কেমন লাগে না লাগে তোমরা একটু কমেন্ট করে বলতে থাকবে, ঠিক আছে বন্ধুরা? তো এটা যে কেল্লা রাস্তা দেখতে পাচ্ছ, আর এটা থেকে সিধা বেরোতে হবে, সামনে একটা ব্রিজ আছে বড়। তো ওই ব্রিজ থেকে গিয়ে ওপারে দিতে হবে, ওপার থেকে গেলে বড় নদী দেখতে পারবে। আর এদিকে গাছপালা সিনগুলো অনেকটা সুন্দর লাগে, কেন জায়গাটাই অসম জায়গা, ঠিক আছে? তো যারা যারা ভিডিও করতে ভালোবাসে এইসব জায়গায় চলে আসবে, তো ভিডিও হেভি সুন্দর লাগবে। ওদিকে হচ্ছে একটা মোড়ও পড়ে, তো কেল্লা ঘাটে মোড় বলে ওই মোড়টা। আর এদিকে হচ্ছে রাস্তা। চলো বন্ধু, তো সামনের দিকে যাওয়ার পরে বলে তিনটায় দেখে না তোমরা একটু। আর এদিকে নদী পথ, আর এদিকে ছোটো ছোটো নদী, এগুলো চর নদী বলে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে একটা বাজার আছে সামনে, কেল্লার বাজার, আর ওখান থেকে যাবো আমরা বড় নদী দেখতে। তো চলো পোলের ওপারে গিয়ে দেখা করছে। বন্ধুরা এতক্ষণ পরে আমরা কেল্লার সামনাসামনি চলে আসতে পেরেছি, অনেকটা দেরি হয়ে গেছে। তো অনেকক্ষণ সাইকেল চালিয়ে আসলাম, মিনিমাম 2 ঘন্টা মতন। তো বাড়িতে বেরিয়েছি 7টার সময়, এখন বাজে 9:30 মতন বেজে গেছে। অলরেডি আমরা নদীর পাশাপাশি চলে এসেছি। এদিকে গাছের আমার এখানে গাছ দেখে অনেকটা মজা লাগছে, সামনে কোনো গাছের ছাওয়া এতটা সুন্দর লাগে। আর এদিক থেকে নদীর যা হাওয়া আসছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার চুল উঠছে দেখো কি হারে। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখায় আমরা কোথায় এখন আছি, খুব ভালো লাগবে, তোমাদেরও দেখতে পাবো। আর অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবে। চলো বন্ধুরা, তো ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের। তো অসাম লাগছে জায়গাটা, আমার অনেকটা ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর এই যে জঙ্গলের গাছ, এইগুলো যে নদীর পাশের গাছ, ঠিক আছে? আর এই গাছের গুলো যে এত সুন্দর লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আর এদিকে সাইডে নদী পথ দেখতে পাচ্ছ কি জানি না, অল্প অল্প দেখতে পাচ্ছ। তো গাছের আওড়ানে আছে বলে তার জন্য বেশি দেখা যাচ্ছে না। এদিকে থেকে রাস্তাটা সেই লাগছে, সেই রাস্তা। আর এই রাস্তাটা রোডটা এতটা সুন্দর লাগছে, সামনেরটাকে
সামনে ব্রিজ আছে, ব্রিজটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের ভাই অনেকটা জোরে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, মিনিমাম বাড়ি থেকে বেরিয়েছে অনেকক্ষণ আগে, সেই বেরিয়ে 7টার দিকে, আর এখন বাজে 9টা, 9:30 বেজে গেছে। এতক্ষণ আমরা সাইকেল চালিয়ে সেই মৌসুমারি দিক থেকে বাড়ি থেকে বেরিয়ে মৌসুমারি দিক থেকে ঘুরে ঘুরে মিনিমাম এখন কেল্লার দিকে আসতে পেরেছে। তো চলো বন্ধুরা, তো সামনে রাস্তা ওই হচ্ছে কি মোড় দেখতে পাচ্ছ কি জানি না, আর এদিকে মোড়ের রাস্তাটা, ঠিক আছে, আর অনেকটা সুন্দর একটা জায়গা। তো তোমাদের পুরোপুরি ফাইনালি চলে এসছে আমরা কেল্লার ব্রিজের সামনাসামনি, দেখতে পাচ্ছ। আর এটা কেল্লার ব্রিজ, ঠিক আছে, আর এটা পুরো পিলার ব্রিজ। এই দেখো না, সব থেকে বড় নদীর সামনে, আর এটা হচ্ছে নদী পথ, ঠিক আছে। এদিক থেকে আমরা এখন যাচ্ছি, ওই দিকে যাব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির দিকে রাস্তা, আর এটা হচ্ছে কি আমাদের এদিকে ভিতরে যাওয়ার রাস্তা, এটাই, ঠিক আছে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। অনেক দীর্ঘ বছরে এই ব্রিজটা তৈরি করা, তার জন্য ব্রিজটার অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা একবার দেখে নাও ব্রিজের অবস্থাটা কিরম, কেমন আছে ব্রিজটা। আর এদিকে দেখতে হচ্ছে রাস্তার কাজ হচ্ছে, তো আমরা মিনিমাম সামনে দিয়ে ফিরে যাচ্ছি, ঠিক আছে। আর এই দিক থেকে যে ভিতরের দিকে যাচ্ছি বেল্লা, তো মিনিমাম এই ছাওয়া জায়গাটা এখন এসছে। তো এখান থেকে যাবো আমরা বড় নদীর উদ্দেশ্যে। তো অনেকটা বন্ধুরা কেল্লা দেখতে ঘুরে এখন সামনের দিকে যাচ্ছে বড় নদী দেখতে। আর এই সাইডটা জায়গা কত সুন্দর একটা নদীর জল এসছে, আর অনেকটা সুন্দর ভালো লাগছে। ওদিকে ছিল তখন কেল্লা ব্রিজ থেকে বেরিয়ে এখন হচ্ছে আমরা বড় নদী ঘুরতে যাচ্ছি। আর এদিকে আমাদের খাবার ফাবার সব নেওয়া হয়ে গেছে অলরেডি। তো উঠি নিয়েছে আর ঘুগনি নিয়েছে, আমাদের জল নিতে হয়েছে 1 লিটার জল নিয়েছে। তো ওখানে নিয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও শ্যুট করতে হবে, নাহলে পারবো না। সকালটা আমি কিছু খাওয়া দাওয়া করিনি এখনো, বুঝতে পারলে বন্ধুরা। তো চলো পুরো একবারে গিয়ে বড় নদীর সামনাসামনি দেখা করছি, আর এখন বেশি কথাবার্তা বলতে পারছি না, ঠিক আছে। পুরো একবার বড় নদীর সামনে গিয়ে কেল্লায় বড় নদী দেখতে। আর এটা হচ্ছে কি কেল্লায় বড় নদীর ওটা রাস্তা, দেখতে পাচ্ছ এতটা ঢাল রাস্তা, তোমাদেরকে কি বলবো, নেমে যেতে হচ্ছে আমাদের ড্রাইভার ভাইকে। আর এদিকে এখন আমরা ট্রেনে উঠতে হচ্ছে, ঠেলে চল। ওয়াও, উঠে গেছি ফাইনালি বড় নদীতে, দেখে নাও বন্ধুরা একবার। তো অনেকটা বড় নদী, হ্যান্ডেলে ধরনে বড় নদী, দেখতেই পাচ্ছ কতটা বড় নদী। আর আমরা এখানে দেখতেই পাচ্ছি না, ঠিক আছে, এতটা সাদা হয়ে আছে, অনেকটা ভালো লাগছে। তো এতক্ষণ ছিলাম আমরা কেল্লায় ছিলাম, আর কেল্লা বড় নদী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা একটু সামনে দিকে রাস্তা থেকে যাচ্ছি, তো কোনো গাছের ছাওয়ায় গিয়ে বসবো, বুঝতে পারলে। এইদিকে অবস্থাটা দেখো একবার তোমরা, তো অনেকটা সুন্দর লাগছে, কত সুন্দর একটা জায়গা, তো অনেকটা ভালো লাগছে। তো চলো বন্ধুরা একটু কোনো জায়গায় বসি, তারপরে তোমাদেরকে পুরোপুরি সব কিছু দেখানোর। তো এখন আমরা নদীর পাশে আছি, নদীতে দেখ একটু অল্প করে, এদিক ঘোরা এদিক ঘোরা। তো আমরা এখন নদীর পাশে আছি, দেখতে পাচ্ছি এখানে একটু গাছের ছাওয়াতে বসে হাওয়া গাছে, তো অনেকটা সুন্দর লাগছে, সেই মজা লাগছে, তোমাদেরকে কি বলবো, এতটা মজা লাগছে। এদিকে হচ্ছে কি জেলে বাইরে তো মাছ ধরছে, আর অনেকটা মজা লাগছে। এখন আমরা এখানে বসে বসে একটু হাওয়া খাচ্ছি, আর অনেকটা ফিলিং লাগছে, ইয়ো। তো অনেকটা ভালো লাগলো, চলো বন্ধুরা একটু পরে দেখো। তো এই দেখতে পাচ্ছ এইখান থেকে নদীটা দেখতে পাচ্ছ, কোনো কিছু আমি নিজের থেকে দেখতে পাচ্ছি না, আর তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট করে বলবে অবশ্যই। দেখতে পাচ্ছ কত বড় একটা নদী, আর এটা যে সব থেকে কেল্লা বড় নদী এটা, ঠিক আছে। অনেকটা ভালো লাগছে, এই দেখো জলের তাপ দেখো, আস্তে আস্তে জল ওপরের দিকে উঠতে থাকছে, তার জন্য এরকম লাগছে, ঢেউ আসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একটা। ভীষণ ভালো লেগেছে আমার তো অনেক ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে বন্ধুরা। আর এদিকে আমার ভাই আছে আমার সাথে, আর এদিকে আমরা দুজন মিলে একটু গাছের দিকে বসে বসে তোমাদের সাথে কথাবার্তা বলছি, আর নদীর পাশে পুরো আমরা বসে একটু হাওয়া খাচ্ছি, অনেক ভালো লাগছে। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করবো, খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে আমাদের অনেকটা খিদে পেয়ে গেছে, তার জন্যে তো খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সাথে কথাবার্তা বলছি, ঠিক আছে বন্ধুরা। চলো আমাদের আবার রিলস বানাবো এই জায়গাটা, তার জন্যে। এদিকে মাছ ওঠে, মাছ উঠছে, বাচ্চা মাছ, কি মাছ? বাগদা চিংড়ি। এখানে বিক্রি করা হয় না হয় না? বিক্রি হচ্ছে বাচ্চা। ও সরিষতলা রামদাস
হ্যাঁ 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 হ্যাঁ। না আমি জানি না অতটা। হুম, এই দেখতে পাচ্ছি এখানে মাছ ধরছে জেলে ভাই। তো অনেক ভালো মাছ ধরতে পারে। এদিকে কত ছোট ছোট মাছ পাওয়া যায় নদীতে। এই গালায় গালাতে মাছ আছে, সেই মাছ ধরে বিক্রি করে, তো অনেক চড়া দামে বিক্রি হয়। মিনিমাম আমি অতটা বলতে পারছি না কত টাকা বিক্রি হয়, ওনারা জানে। 200 টাকা হাজার। তো 200 টাকা 1,000 মাছের দাম 200 টাকা, তা বুঝতে পারছো ছোট 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 মাছের দাম অনেক। বাগদা মাছ বলে। আর অনেক ওদিকে পুকুরে ছাড়লে নদীতে ছাড়লে অনেক বড় বড় হয়, তার জন্যে তো এদিকে টানছে। আরও ওদিকে লোকেরা বাগদা মাছ ধরছে, আর এদিকে আমরাও একটু হাওয়া নিচ্ছে। তো চলো। তো বন্ধুরা আমরা এখন খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে উঠে পাঁপড় উঠে পিচ কাটা উঠে দিয়ে, আর ওদিকে ঘুগনি তরকারি, আর দেখতেছো ঘুগনি তরকারি দিয়ে উঠি। চলো, তো তোমরা একটু খাওয়া দাওয়া করো না, আমি একটু খাওয়া দাওয়া করে নিই। তারপরে এদিকে ভাইও খাচ্ছে আমাদের সাথে, দেখতে পাচ্ছ। পুরো নদীর পাশে একটা খাওয়া একটা মজাই আলাদা। তো তোমরাও নদীর পাশে ঘুরতে এসে খাওয়া দাওয়া করতে একটা মজা আলাদা করবে, ঠিক আছে? আমরাও খাওয়া দাওয়া করছি, অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, অনেক ভালো লাগছে আমার। তো চলো খাওয়া দাওয়া করে নি ভাই, তাই তো? হ্যাঁ। তো এতক্ষণ আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম, অনেক মজা করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ভিডিও বানাতে বানাতে তো অনেক টাইম হয়ে গেছে, আর আমাদের এখান থেকে বাড়ি যেতে হবে, তার জন্যে তো অনেকটা এতক্ষণ নদীর পাশে বসে হাওয়া খাচ্ছিলাম। তো অনেক ভালো লাগলো বন্ধুরা। তো এতক্ষণটা এখন একটা মজা করে, এই সাইডটা অনেকটা সুন্দর লাগে দেখতে, এতটা সুন্দর লাগে তোমরা না এসে পারবে না এই জায়গাটা। তো অনেকটা সুন্দর লাগে, গাছের নিচে হাওয়া খাচ্ছিলাম নদীর পাশে পুরো, তার জন্যে। তো চলো বন্ধুরা, বেশি কথাবার্তা বলতে চাই না, আমাদের আবার বাড়ি যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো আমাদের আবার 3 ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হবে, তার জন্যে। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা করছি। আর কিছু বলতে পারছি না, রোদের বেলা আর কথাও বলতে পারছি না, আমার ফোনটা অনেকটা গরম হয়ে গেছে। তো চার্জ ফার্জ বেশি কিছু নেই, আর তার জন্যে তো একবার বাড়ি গিয়ে কথাবার্তা বলছি, চলো। তো বন্ধুরা একটু আগে বাড়িতে এসছে, আর বাড়িতে এসে অনেকটা রোদ্দুরে কি বলবো তোমাদের, এতটা গরম একটা, তো কিছু বলার নেই। একটু আগে বাইরে ঢুকেছে, তো সারাদিনটা বাইরে কাটিয়েছে, এতটা গরম লাগছে বাইরেতে কি বলবো। সারাদিনটা ওখান থেকে এতটা রোদ্দুরে আস্তে আস্তে আমার কি এতটা কষ্ট হচ্ছিলো তোমাদের কি বলবো। আমাদের মাঝ রাস্তা আবার সাইকেলটা, যে সাইকেলে করে আমরা গেছিলাম, সেই সাইকেলটা খারাপ হয়ে গেছিলো। আর একটু আগে বাড়িতে এসছে, তো এখনও কিছু করা হয়নি, দেখতে পাচ্ছি স্নান পান কিছু করিনি। তো খাওয়া দাওয়া করবো, চান করবো, সব করে কথা কথা বলছি, ঠিক আছে? অনেকটা কষ্ট হয়েছে। আর গরমকালে কোনো জায়গায় বেশি ঘুরতে যেও না, অনেকটা কষ্ট লাগবে তোমাদেরও। আমি তো ঘুরতে গিয়ে আমি তো অনেকটা কষ্ট পেয়েছি। যাবে তো গাড়ি পথ যেও, কোনো দিন হাঁটা পথে ঘুরতে যেও না, হাঁটতে হবে, আবার হচ্ছে কি কষ্ট ভোগ করতে হবে। যাও তো নদী এলাকায় ঘোরো, খুব ভালো লাগবে। আমিও ঘুরতে গেছিলাম, আমারও অনেকটা ভালো লেগেছে, কিন্তু যেতে ভালো লাগলো, কিন্তু আসার সময় এতটা গরম লাগছে দুপুরের দিকে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো বন্ধুরা, মুখ ফুক ধুয়ে ফেস। তো রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম একটু আগে। আর এতটা সারাদিন ঘুরলাম তোমাদের কি বলবো, অত দূর ঘুরতে গেছে গরমের সময়। তো এটা গরমের সময় কোনো জায়গায় গেলে অনেকটা কষ্ট হয়, তার সত্ত্বেও কিছু করার নেই, আমার যেতে হয়েছিল। আর অনেকটা ওখানে মজা করেছি, অনেকটা ভিডিও বানিয়েছি, আর অনেকটা ঘুরেছি নদীতে, অনেকটা নদীর পাশে গিয়ে বসে বসে হাওয়া খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিলো। তারপর ওখানে যখন বাড়ি ফিরছিলাম না, এতটা গরম লাগছে তোমাদের কি বলবো, গরমে তো আসতেই পারছিলাম না। তো অনেক কষ্ট করে বাড়িতে এসেছি, তো সেখান থেকে কন্টিনিউ তোমাদের সাথে কথাও বলা হয়নি। খাওয়া দাওয়া করে স্নান টান করতে করতে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে। আর আমি আর বেশি বড় করলে পারলাম না ভিডিওটা, আর এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। তো অবশ্যই বেশি বেশি করে একটু তোমরা একটু শেয়ার করে দিও ভিডিওটা। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক করে পাশে থেকো, তো একটু সাপোর্ট করো, এইটুকুনি তোমাদের কাছে বলতে চাই। আর আমি প্রথম অনেক দিন পর আমি ভিডিও আপডেট করছি, মিনিমাম 2 সপ্তাহ মতন আমি ভিডিও আপডেট করে নিই, আর 2 সপ্তাহ পরে ভিডিও আপডেট করছি, আবার আমি কন্টিনিউ ভিডিও আপডেট করব। তো সবাই তাড়াতাড়ি সাপোর্ট করতে থাকো, এইটুকুনি তোমাদের কাছে বললাম। তো চলো নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা করছি, টাটা।